চিকেন টিক্কা রেসিপি। আজকের চিকেন টিক্কা আমি একদমই নিউ স্টাইলে তৈরি করে দেখাবো। আর এইভাবে চিকেন টিক্কা তৈরি করলে চিকেনগুলো অনেক বেশি সফট হয়, স্পাইসি হয় অ্যান্ড জুসি হবে। চিকেন টিক্কা আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি। আজকে আমি আমার নিজের স্টাইলটা শেয়ার করেছি, চলুন দেখে নেই। প্রথমেই আমি এখানে চিকেনের পিসেসগুলো ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি এবং চিকেনের অতিরিক্ত যে পানি সেটিও ঝরিয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট এবং 2 চা চামচ পরিমাণ আদা পেস্ট। 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু ঝাল হলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়া, এখানে টিক্কা মশলা থাকলে সেটাও দিতে পারেন। 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি, এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা ব্যবহার করছি। বাদাম বাটা দিলে চিকেনের টেস্টটা অনেকটাই ভালো আসবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। যেহেতু সয়া সস দিয়েছি তাই আমি এখানে 1 চামচের থেকেও একটু কম পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার 1/4 কাপের মতন আমি টক দই ব্যবহার করব। টক দইয়ের পানিটা ঝরিয়ে ব্যবহার করবেন, তা না হলে চিকেনের ভেতরে অনেক বেশি পানি পানি ভাব হয়ে যাবে। 1 স্লাইস লেবুর রসও ব্যবহার করছি, এখানে 1 চামচের মতন লেবুর রস হবে। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে এই চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নিব প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন। চিকেনটা নর্মাল ফ্রিজে রেখে দিব, তাতে করে চিকেন থেকে এক্সট্রা অতিরিক্ত কোনো পানি বের হয়ে যাবে না। আর চিকেনটা যতটা বেশি সময় ম্যারিনেট করা যাবে চিকেনের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে, চিকেনটা অনেক সফট হবে এবং জুসি হবে। ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পরে। সামান্য একটু তেল দিয়ে নিলাম, এবার আমরা চিকেনগুলোকে ভেজে নিব। আর এই সামান্য তেলেই কিন্তু আমি আমার চিকেনটাকে ভেজে নিব। এক এক করে চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচে আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি এবং বাকি অর্ধেকটা আমি সেকেন্ড ব্যাচে ভেজে নিব। চিকেনটাকে প্রথম 2 মিনিট চুলার জালটা একদম বাড়িয়ে দিয়ে এপিট ওপিট ভেজে নিতে হবে। তাতে করে চিকেনের উপরের পার্টটা লক হয়ে যাবে এবং চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে না এবং চিকেনটাও অনেক বেশি সফট থাকবে। প্রথমে চিকেনটাকে 2 মিনিট কিন্তু ঢাকনা ছাড়াই ভেজে নিতে হবে। এরপরে উপরটা যখন লক হয়ে যাবে আমরা তারপরে ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে চিকেনটাকে সিদ্ধ করে নিব। এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে, তবেই কিন্তু চিকেনটা অনেক বেশি সফট হবে এবং জুসি হবে। প্রথমে চুলার জাল বাড়িয়ে দিয়ে ভেজে নিব, পরে চুলার জাল কমিয়ে দিয়ে ভেজে নিব। এবার আমি অল্প একটু 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিয়ে আবারও এটাকে একটু ভেজে নিচ্ছি, তাতে করে ভাজাটা ভালো হবে। চিকেনটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমরা অনেকটা সময় ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি সবগুলো চিকেন একবার করে নিয়ে নিয়েছি, ব্যাস আমাদের চিকেন টিক্কা কিন্তু একদমই রেডি। এভাবেই কিন্তু আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, এটার সাথে পুদিনার চাটনি অথবা যে কোনো সসেসের সাথে সার্ভ করা হয়। আমি এই চিকেনটাকে আরও বেশি জুসি এবং স্পাইসি করার জন্য নেক্সট এই স্টেপটা ফলো করছি। অল্প একটু তেলের সাথে আমি ক্যাপসিকামগুলোকে হালকা করে একটু সটে করে নিচ্ছি। ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। ক্যাপসিকাম একটু নাড়ানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ। এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে সবার লাস্টে দিয়ে দিব টমেটো। টমেটো সবার লাস্টেই দিতে হবে, তা না হলে গলে যাবে। এখন দিচ্ছি 1/2 চামচের মতন চাট মশলা। চাট মশলায় কিন্তু লবণ, ঝাল, স্পাইস সব কিছুই অ্যাড থাকে। একটু চাট মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগবে। চাট মশলা না থাকলে 1 চিমটি লবণ দিবেন, জাস্ট এই যে পেঁয়াজ এবং টমেটোর জন্য। এখন সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে ভেজে নিব। আমি যে টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং ক্যাপসিকাম দিয়েছি, এগুলোই কিন্তু একদম লাস্ট পর্যায়ে চিকেনের সাথে খেতে অনেক বেশি টেস্টি হবে। চিকেনের সাথে যখন একটা পেঁয়াজ এবং একটা টমেটো মুখে পড়বে, এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে এবং জুসি হবে। চিকেন টিক্কা তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, আজকে না হয় আমার স্টাইলেই একবার তৈরি করেই দেখুন, আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সবার লাস্টে একটু ধনেপাতা দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে উঠে ফেলছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন টিক্কা। আমি আমার স্টাইলে শেয়ার করেছি, আশা করি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।